ফাইনালি সাউথ আফ্রিকা দ্বিতীয় টি-20 ম্যাচে আমাদেরকে 51 রানে হারিয়ে দিল। 19 ওভার এক বলে আমাদেরকে ওয়াল উইকেট করে দিল। 162 রানে আমরা ওয়াল উইকেট হয়ে গেলাম। 51 রানে দ্বিতীয় টি-20 ম্যাচ আমরা হেরে গেলাম সাউথ আফ্রিকার কাছে। এটা হারটা একটা স্বাভাবিক, কোনো অস্বাভাবিক কোনো কারণ নেই। কারণ একটি প্লেয়ার যখন 20টি ম্যাচ যখন ব্যর্থ হয় টি-20 ক্রিকেটে, ওপেনিং হিসেবে যখন টি-20 ক্রিকেটে 20টি ম্যাচে মানে একটিও হাফ সেঞ্চুরি দেখা পায় না, আর তাকে বারবার সুযোগ দেওয়াটা কোনো দ্বিধাবোধ মনে করে না গৌতম গম্ভীর, আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের হেড কোচ, তাহলে এই হারটা তো একটা স্বাভাবিক, কোনো অস্বাভাবিকের কোনো কথাই নেই এখানে। যেখানে জয়সওয়ালের মতো প্লেয়ার, যেখানে ঋতুরাজ গাইকোয়াডের মতো প্লেয়ার, যেখানে সঞ্জু স্যামসনের মতো প্লেয়ার যদি বাইরে বসে থাকে, আর একটি প্লেয়ার 20টা ম্যাচে হাফ সেঞ্চুরি করতে পারেনি, তাকে বারবার ওপেনিংয়ের সুযোগ দিতে কোনো দ্বিধাবোধ করে না। এটা তো হবেই, এটা স্বাভাবিক, কোনো অস্বাভাবিকের কোনো কারণ নেই এখানে। আর আর্শদীপ সিং আজকে যে বোলিংটা করেছে, তার কিন্তু তৃতীয় ম্যাচ খেলা খুবই অসম্ভব। কারণ তার প্রিয় ক্রিকেটার, তার জান, তার প্রাণ হার্ষিদ রানা বাইরে বসে আছে। আর এই আর্শদীপ সিং এত বাজে বল করার পরেও কী করে তৃতীয় ম্যাচে সুযোগ দিতে পারে হার্ষিদ রানা এবং শুভমান গিল তৃতীয় ম্যাচে ওপেনিং করতে পারে? এটা আমার মনে হয় হার্ষিদ রানা এবং শুভমান গিল তৃতীয় ম্যাচে ওপেনিং করবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।